আপনারা এখন যে ভিডিও ক্লিপটা দেখতেছেন সেটা ছিল 2টা 40 মিনিটের ভিডিও, মানে সময় আর কি একটা ফুটেজ। তো রাত্রে প্রায় 3টার দিকে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায়। তারপরে যে দেখেন আমি গরম তেল গরম করে ওকে সারা শরীরে বুকে পিঠে বিশেষ করে মালিশ করি, তারপর একটু একটু ভালো হয় আর কি। যাই হোক, এরপরে থেকে দেখবেন আর কি, মানে ও পরের দিন সকালের ব্লগ। তো ওই যে এখন তো রাত্রে প্রায় 3টা বাজে, 2টা 40। তো কি পরিমাণে যে খারাপ গেছে একমাত্র আমি জানি সেই রাতটা। সকাল 11টা 5, আর আজকে হচ্ছে 2রা সেপ্টেম্বর, রোজ সোমবার, 11টা 5 বাজে। আর দেখেন এখনও আমি মানে আমার সংসারের একটুকু কাজ করতে পারি নাই, খালি শুধু সকালে রান্না বান্না করছিলাম। মানে গুছ গাল যা আছে সব কিছু রয়েছে। আমার ছোটো মেয়েটা কালকে রাত থেকে হঠাৎ করে এত পরিমাণে অসুস্থ, এত পরিমাণে অসুস্থ কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। এখন অনেকটা বমি করছে, ওর বাবু ওষুধ আনছে, খাওয়াইয়া দিছি। আর চলেন দেখাই আমার ঘরের কি অবস্থা। এখন ওর বাবু নিয়ে গেছে, একটু ওর বাবু নিয়ে ঘুরতেছে, আমি এই সুযোগে ঘরের কাজকর্মগুলো সেরে নিব। তো এখন থেকে ভিডিওটা শুরু করতেছি, আশা রাখছি আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। একটু হলেও ভালো লাগবে, মানে একটু একটু করে দেখতে দেখতে একদিন হয়তো আপনাদের মনে মনে কোটায় আমি একটু হলে জায়গা করে নিতে পারবো। তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো চলেন, আর আমি এখনো পর্যন্ত কোনো কিছু খাই নাই, মানে আসলে খাইতেই মন চাইতেছে না যে ওর অবস্থা দেখে। কারণ ওই যে আর বাবু নেওয়াতে এদিকে আমি বিছানাটা কোনোভাবে গুছাইলাম, কিন্তু এদিকে এই যে কাপড়ে আলনা ঠালনা সব রয়েছে। আর এই যে দেখেন 2টা টেবিলের অবস্থা, এই যে এই টেবিলেরও খুব শোচনীয় অবস্থা। আর এই টেবিলের অবস্থা দেখে তো আমার মাথা একদম ঘুরে যাচ্ছে, কখন আমি এই টেবিলের অবস্থা ঠিক করব। তো কালকে রাত্রে ওর বাবু আসার সময় বাজার নিয়ে আসছিল, ওই বাজারগুলো আমি আসলে ঠেওয়াইতে পারি নাই। কালকে রাত্রে অনেকটা টায়ার্ড ছিলাম সন্ধ্যার দিকে, তো সেজন্য এগুলো ঠেওয়াই নাই, ভাবছিলাম সকালে ঠেমামো, কিন্তু হঠাৎ করে অর্ধেক রাত থেকে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে যায়। আর এই যে কমলা আর আপেল এইগুলো নিয়ে আসছে সকালে, আর তাল, তারপর ওই যে ঢেঁড়স, আলু, মুখি এগুলো নিয়ে আসছিলো কালকে রাত্রে। আর এই যে দেখেন, মানে আমার পুরা ঘরের খুব শোচনীয় অবস্থা। চলেন এখন ঝটপট করে ঘর গুছিয়ে নিব। এই যে দেখেন এই রুমেরও, আর রান্নার রুমের তো আরও শোচনীয় অবস্থা। এই যে দেখেন কালকে রাত্রে আমি যেভাবে বাসন কুসুম ধুয়ে রাখছিলাম সেইভাবেই রয়েছে, একটা বাসনও তুলতে পারি নাই, ভাবছিলাম সকালে তুলমু, কিন্তু এই পর্যন্ত আমার মেয়ে এত পরিমাণে কান্নাকাটি করতেছে, মানে আমি ওর কাছ থেকে যাইতে পারতেছি না, কাজ করবো তো দূরের কথা। তো আপনারা তো দেখলেনই আমার সম্পূর্ণ ঘরের কি অবস্থা। আর বিশ্বাস করবেন কালকে রাত্রে সারাটা রাত গেছে, 2টা চোখের পাতা এক করতে পারি নাই, না আমি একটু ঘুমাইতে পারছি, না ওর বাবা একটু ঘুমাইতে পারছে, না আমার মেয়ে একটু ঘুমাইতে পারছে। সারাটা রাত আমরা 3টা মানুষ একবারে সজাগ। তো এখন কিছুক্ষণ আগে আমি একটু হাত মুখ ধুইছি, ধোয়ার পরে মনে হইতেছে যে আমার একটু ভালো লাগতেছে। সকালে এত পরিমাণে খারাপ লাগছে বলার মতো না। তো চলো, নরবাবু যেহেতু ওকে নিয়ে গেছে, ঝটপট করে আগে আমি ঘরটা গুছিয়ে নেব, তারপর দুপুরে হালকা পাতলা যা পারি আর কি ডাল ভাত রান্না করে নেব। আমার মানে একদম ভালো লাগতেছে না, এক হচ্ছে ঘুম হচ্ছে না, সেটা তো বড় কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েটা ঠান্ডায় খুব কষ্ট পাইতেছে। এটা মাটির জিনিস ছিল, সেগুলো ক্যাবিনেটে ঢুকিয়ে রাখবো। আর ওর বাবা যে দেখলেন জুস নিয়ে আসছে, তো এগুলো কিন্তু আসলে ফ্রিজের না, এগুলো নর্মাল জুস। তো আসলে অনেক কান্নাকাটি করছিল, কোনো কিছুই খাবে না, যেহেতু অসুস্থ বুঝে নেই। তো ও বলছিল জুস খেলে পরে, কিন্তু এই জুসটাও খায় নাই।
তো সেই জন্য ওর বাবু নর্মাল জুসে নিয়ে আসছিলো, তো ওইটা কোনো ঠান্ডা জুস ছিল না আর কি। তো যাই হোক, ওর বাবু ওকে দিয়ে আবার একটু অফিসে গিয়েছে, অফিসে একটু কাজ আছে। এই যে ডিমগুলো নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। আর এই যে কাঠ আমাদের কীভাবে মাটিতে বসে রয়েছে, আমাদের খাইছে আমার মেয়েটা। ফাইনালি টেবিল থেকে সব কিছু নিয়ে নিলাম। এবার টেবিলটা একটু মুছে নিব, মুছে নিলে এই দিকের কাজ কমপ্লিট। তারপর অন্যান্য কাজ করে নিব। আর কাজ করতে করতে আপনাদের কাছে বড় একটা রিকোয়েস্ট করে নিব। তো আদৌ আপনারা কেউ আমার সাথে আছেন কিনা আমি জানি না, তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন বা দেখবেন, তো আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, দয়া করে কেউ একটা লাইক না দিয়ে যাবেন না। কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসে আমাকে মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, এই তো দেখেন অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে এই রুমটা মোটামুটি গুছিয়ে নিলাম। তো এই যে এই ছোটো টেবিলটা গুছিয়ে নিলাম, ওই পাশে ওই টেবিলটাও গুছিয়ে নিলাম, আর এদিকে এই যে কর্নার এরিয়াটাও গুছিয়ে নিলাম। মোটামুটি এই রুম গোছানো কমপ্লিট। এখন মায়ের রুমটা গোছাবো, রান্নার রুমটা গোছাবো, তাহলেই গোছাগুছি কমপ্লিট। বন্ধুরা, আজকে রান্নাবান্না অনেকটা স্কিপ করে গেলাম। রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের পথেই। চলেন এই যে একটু দেখাই। এখানে আছে হচ্ছে ভাত, আর এখানে এই যে আলু আর পটল দিয়ে একটা সোয়াবিনের সবজি রান্না করতেছি। আর তার সাথে এই যে এদিকে ডাল হয়ে গেছে। তো আসলে আজকে কাজকর্মগুলো অনেক কষ্ট করে করতেছি, সেই জন্য শেয়ার করা হইতেছিল, যেহেতু ও অসুস্থ, বুঝে নেই একটা বাচ্চা অসুস্থ থাকলে কী অবস্থা হয় আর কি। সোয়াবিনের সবজিটা হয়ে গেলে পরে শুধু কয়টা বড়া করে নিব, তাহলে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট। এখন রয়েছে এই যে সবচেয়ে বড় কাজ, দেখেন কতগুলো জুতা ভিজিয়ে রাখছি, ওইদিকে কাপড় আছে, এগুলো সব ধুয়ে টুয়ে তারপর স্নান করব। চলেন, আজকে আর ক্যামেরা করে ধোয়ার মতো সময় বা মন মানসিকতা কোনো কিছুই নাই। অফ ক্যামেরাতে এগুলো ধুয়ে স্নান করে তারপর দেখা হচ্ছে। এখন বাজে 3:30। ফাইনালি অল কাজকর্ম ডান। ঘরদোর গুছানো, ওদেরকে খাওয়ানো, তারপর কাপড় চোপড় জুতা টুতা ধুয়ে স্নান টান করে পূজা টুজা দিলাম। এখন আমি ভাত খাবো। তো চলেন আগে রুম টুমগুলো একটু দেখিয়ে দিই। এই যে মার বিছানাটাও গুছিয়ে নিলাম। আগে খুব টান টান করেই গোছানো ছিল, তো সৃষ্টি একটু বসছিল, যাই হোক এরকমভাবে আছে। আর আমাদের রুম দেখাইলাম না, ওরা ঘুমাইতেছে। আমাদের রুমও তো আগে দেখাইছি। আর এদিকে যে র্যাক ট্যাক গোছানো কমপ্লিট। তারপর আসি রান্নাঘরে। এই যে দেখেন আমার রান্নার রুম একদম ধোয়া মোছা করে একবারে ক্লিন, সব কিছু একবারে টিপটপ আছে। আর এই যে ডিম আনছিল, ডিমগুলো ধুয়ে নিছিলাম। আর এখানে দুপুর যে রান্না করতে গিয়ে কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে একবারে বেসিন টেসিন ধুয়ে সব ক্লিন করে নিলাম। তালগুলো আপাতত এখানে রাখলাম। 3টা বাজে, বুঝে নেই প্রচুর পরিমাণে পেটে খিদা লাগছে। আর আজকে সকালে চাটাও খাই নাই। চলেন ভাত খাই। ওদের সবার খাওয়া হয়ে গেছে, এবার শুধু আমার খাওয়ার পালা। সৃষ্টিও নাকি খাবে, এই যে ভাত নিয়ে নিলাম, সৃষ্টিকে খাওয়াইয়া দিব। তো আজকে রান্না বান্না তো ফাইনাল লোক দেখাই না। এই যে দেখেন আলু আর পটল দিয়ে সোয়াবিনের একটা মাখা মাখা সবজি। এটা বনুর। আর এই যে এখানে হচ্ছে ডাল। আচ্ছা, আর এই যে সকালে ঢেঁড়স ভাজি করছিলাম, ঢেঁড়স ভাজি আছে, এগুলো দিয়ে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কয়েল নিয়ে আসলাম। এত পরিমাণে মশা ধরতেছে সন্ধ্যার সময়, মানে বলার মতো না, প্রচুর পরিমাণে মশা ধরতেছে। এই যে কয়েল জ্বালিয়ে নিলাম।
এই তো একটু ব্যাটার গুলো নিলাম। হ্যাঁ আচ্ছা তুমি বাংলা আমার এই সাদাই ভালো হইছে, এটি খাইলে একটু কাজটা কমবো। তুমি চা খাবা? এই তো এটা সাদা সাদা কে খাওয়া সৃষ্টি। এখানে দুধ দিছ না, একটা ডিম ভাঙছিল যে ওটা দিয়ে দিছিলাম। একটাই ভাঙছিল। আমার ছোট মেয়ের যেহেতু কাশের সমস্যা, কারণ ঠান্ডার সমস্যা হইতেছে, তো ওই জন্য আদা দিয়ে ভালোভাবে একটু কড়া করে লাল চা করে নিয়ে আসলাম যাতে খাইলেও ভালো লাগে। কিন্তু দেখেন যার জন্য করে নিয়ে আসলাম তারই কোনো খাওয়ার নামে কোনো খোঁজ খবর নাই, মানে আজকে সারাদিন যাইতেছে কোনো কিছু খাইতেছে না। তবে যাই হোক, না খাইলেও এখনের সময়টা ভীষণ ভালো লাগতেছে, কারণ একটু কথা বলতেছে। তো তারপরে এই যে দেখেন ওর বাবু নাস্তা করে গেছিলো অফিসের এইদিকে, তো ওরা সবাই মিলে খেলাধুলা করে আসছে। তো অনেক পরিমাণে জায়গা, তো রাত্রে আসলে সব ভাইয়েরা মিলে আর কি ফুটবল ভলিবল মানে ব্যাডমিন্টন যখন যেটা মন চায় সেটাই খেলে। তো ওর বাবু খেলে আসছে। আর এই যে দেখেন এই যে গেঞ্জিটার প্যান্টটা ওইটা আজকে নতুন নিয়ে আসছে, 2টা গেঞ্জি সেট আর 2টা প্যান্ট। তো ওইটা দেখে এই যে আমার বড় মেয়ে রিভিউ দিতেছে যে সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে। তারপরে এই যে দেখেন আমার ছোটো মেয়ের বায়না, ও আপেল খাবে কমলা খাবে, তো কি করলাম মানে দিলামই। তো ভাবলাম দেখি তারপরও একটু খাই কিনা, কারণ সারাদিন যেহেতু যাইতেছে কোনো কিছু খায় না, তো একটু দিলাম খাই কিনা, কিন্তু না, শুধু যা মানে মুখের বায়নায় খাবে কিন্তু খাওয়ার নামে তো কোনো খোঁজ খবর নাই। তারপরে সৃষ্টি, আমি, ওর বাবু, আমরা সব আর কি, কিন্তু ও কিছু খেলো না। তো যাই হোক, আপনারা সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে ফাইনালি আজকে এই যে সন্ধ্যার পর থেকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আমার মেয়েটা ফাইনালি এখন একটু উঠে দাঁড়াইছে। বিকালে যে ডিমগুলো ধরে রাখছিলাম, তো এখন চাটা খাইয়া তারপর চলে আসলাম ডিমগুলো রেখে দিব ফ্রিজে। হ্যাঁ কি তো আন্ডাগুলো রেখে দিব। এখানে 30টা ছিল, তো 30টার মধ্যে সন্ধ্যার সময় যে আটা দিয়ে গুলারুটি বানাইলাম, ওইখানে দিছিলাম একটা, আছে 29টা। কালের গন্ধে আমার সারা বাসা মোমো করতেছে। এই তারটা একবার বেশি পেকে গেছে, ওই জন্য ফ্রিজে রাখবো, কারণ যদি নষ্ট হয়ে যায় তো আজকে আর পারবো না, আজকে এনার্জি নাই, কালকে ওই তালটা মানে রস বের করবো। হ্যাঁ, আর এটা যেহেতু একটু শক্ত আছে, এটা বানিয়ে রাখবো, ফ্রিজে রাখবো না, কারণ যদি ফ্রিজে রাখি তাহলে আরো শক্ত হয়ে যাবে। তো এটা বানিয়ে থাক, এটা আপাতত
মা তার সন্তানের জন্য আসলে বাঁচতে পারে। আমি মানে আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না আমার কি পরিমাণে যে কালকে রাত থেকে এই পর্যন্ত কি পরিমাণে কষ্ট হয়েছে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। তো এখন যেহেতু আমার মেয়েটা এখন একটু হাঁটতেছে, কথা বলতেছে, হ্যাঁ এখন কি আমার মানে কি যে একটা ভালো লাগা কাজ করতেছে বলার মতো না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার ফ্যামিলির জন্য, আমার মেয়েদের জন্য সবাই দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর আপনাদের জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রইল। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।